সকাল হলেই ঢাকা শহরে আমরা একটা দৃশ্যই দেখতে পাই, গাড়ির হর্ন, কালো ধোঁয়া, ব্যস্ত রাস্তা, পথচারীর পারাপার, অস্থিরতা আর একটু প্রাণ খুলে বাঁচা। এর নামই ঢাকা শহর, যেটা আমাদের প্রথম দৃশ্যে দেখা যায়। এই শহরের পাশ ঘেঁষেই একটা প্রত্যন্ত অঞ্চলে অল্প টাকায় ভাড়া থাকতো নিরু ও তার পরিবার। যাই একবার শহর থেকে ঘুরে আসি, যদি কিছু ইনকাম হয়। গাড়ি নিয়ে বের হই তাড়াতাড়ি। যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। ঘরে কোনো বাজার নেই, এখন টা চালিয়ে নিলাম কষ্ট করে। রাতে কিন্তু কিছু না আনলে খাওয়া বন্ধ বলে দিচ্ছি। কিন্তু হঠাৎ করে এই ব্যস্ত শহরে যেন একটা হাহাকার শুরু হলো। কি নিয়ে? চলো দেখি। আজ সারাদিন ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু গ্যাস দিচ্ছে না ওরা। ঘরে বউ বাচ্চা না খেয়ে আছে। প্লিজ ভাই, সময় নেই, সব রাস্তা বন্ধ, আমি কিছু করতে পারছি না। তেলের অভাবে ওই অ্যাম্বুলেন্সটা যেতে পারল না। রোগীটা কি বাঁচবে? হায় রে দেশের অবস্থা। ভাই তাড়াতাড়ি যান, রোগী আছে। আমি চেষ্টা করছি। সামনে জ্যাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘনঘটা যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আজ হারু একদমই তেল পায়নি, তাই যেন তার গাড়ি চলছেই না। ভাই দাঁড়ান, আমাকে একটু নিয়ে যান। কিভাবে নিয়ে যাব? গ্যাস শেষ, তাই খুব আস্তে চলছে, কখন যে বন্ধ হয়ে যায়। আমি সামনে ফিলিং স্টেশনের দিকে যাচ্ছি, চাইলে ওই অবধি যেতে পারেন। না থাক, আপনি যান, আমি মিরপুর যাব। কিভাবে যে যাব ভাবছি, গাড়ি পাওয়া এখন মুশকিল। দেশের যা অবস্থা, মনে হয় হাঁটাই কপালে আছে। হারু হম্বিতম্বি করে তার সিএনজিটা নিয়ে চলে গেল ফিলিংস স্টেশনে। যদি একটু গ্যাস পায় আজকে। গ্যাস নাই ভাই, চলে যান, আমরা দিতে পারছি না বলে দুঃখিত ভাই। এখনো নতুন চালান আসেনি, আসলেই সবাইকে দেব, এখন কিছুই করতে পারছি না। হারু গ্যাস না পেয়ে আজকে ভীষণ হতাশ হয়েছে। তার বউ বলেছে ঘরে বাজার নেই, বাজার নিয়ে যেতে, না হলে না খেয়ে থাকতে হবে। কিন্তু হারু তো কিছুই পেল না। সে ভীষণ মনোকষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এক মহা বিপদ যেন সামনে এসে দাঁড়ালো। কি হবে এখন? আমাকে কিছু টাকা দিবি? আমার ঘরে বাজার নেই, ওরা অপেক্ষা করছে কখন বাজার নিয়ে যাব, তারপর রান্না হবে। এভাবে যদি চলতেই থাকে তাহলে তো না খেয়ে মরে যাব। 2 দিন হলো গাড়ি ঠিকমতো চালাতে পারছি না। কবে যুদ্ধ থামবে, কবে আমাদের দেশের অবস্থা ভালো হবে জানি না। গ্রামে চলে যাব নাকি সবাইকে নিয়ে ভাবছি। ভাই, তুমি প্রথমবার আমার কাছে টাকা চাইলা, কিন্তু আমি লজ্জা পেলাম। আমার অবস্থাও যে একই রকম, কোথায় পাবো টাকা? আজ 2 দিন হলো ফিলিং স্টেশনে ঘুরছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমার ঘরেও কোনো বাজার নেই, চলো গ্রামেই চলে যাই। অনেক স্বপ্ন নিয়ে এ শহরে এসেছিলাম, দুবেলা দুমুঠো ভাত তুলে দেব বউ বাচ্চার মুখে। সব সুখ এখন যেন মরীচিকা হয়ে যাচ্ছে। কি ভাই, বাড়ি যাবা না? এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? মন খারাপ করে লাভ নেই। তুমি যাও, আমি আসছি, কিছুই ভালো লাগছে না। হারু দুচোখ ভরা হতাশ আর ক্লান্তি নিয়ে রাস্তার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। কিভাবে সে বাড়ি যাবে, আর বাড়ি গিয়ে কি জবাব দেবে? আজকে যে সে কিছুই ইনকাম করতে পারেনি, এটা থেকে মুক্তির উপায়ও সে খুঁজে পাচ্ছে না। বাবা এসেছে, বাবা এসেছে, কি মজা। বাবা, বাবা আমার জন্য কি এনেছো? দাও না। সোনা, আজ দোকান সব বন্ধ ছিল, তাই কিছু আনতে পারিনি। সোনা আমার, রাগ করো না, কাল নিশ্চয়ই নিয়ে আসবো। এখন মা যা দেয় তাই খেয়ে নাও। বুঝতে পেরেছি, যাও হাত মুখ ধুয়ে আসো, ঘরে মুড়ি আছে দিচ্ছি, তোমরা দুজন খেয়ে ঘুমিয়ে পড়ো। এভাবে আর কতদিন?
আজ না হয় মুড়ি ছিল তাই দিলাম, কাল কি হবে ভেবেছ? মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলাম, তোমাদের ভালো রাখবো, মেয়েটাকে স্কুলে পড়াবো। কি যে হলো, এক যুদ্ধে সব শেষ করে দিল সব। একটা কথা ভাবছি, চলো আমরা আবার গ্রামেই ফিরে যাই। অনেক ভেবে দেখেছি, এখানে থাকলে না খেয়ে মরে যাব, তার চেয়ে গ্রামে গেলে অন্যের মাঠে ঘাটে কাজ করে খেতে পারবো। না হয় এর থেকে একটু খারাপ থাকলাম, তারপরও তোমাদের নিয়ে বেঁচে থাকতে পারবো তো। তুমি আর আপত্তি করো না, কাল সব গুছিয়ে নেও, পরশু বেরিয়ে পড়ব। সব কিছু ঠিক হলে আবার ফিরে আসব। মহাজনকে গাড়িটা কাল ফেরত দিয়ে আসব। আজ আর তাদের চোখে ঘুম নেই, তাদের সব স্বপ্ন যেন ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। হারুর কি স্বপ্ন ছিল? একটা ছোট্ট সুখের সংসার, দুমুঠো ভাত, আর ছোট্ট মেয়েটাকে একটু পড়াশোনা করে উন্নত জীবন দেওয়া। এটাই ছিল হারুর স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সে গ্রাম ছেড়ে এই ঢাকার শহরে পাড়ি দিয়েছিল। কিন্তু আজ তা যুদ্ধের কারণে সব থমকে গিয়েছে। তার ইনকামের একমাত্র উপায়ই ছিল তার সিএনজিটা, এটাই তাদের পেটে ভাত জোগাতো, সেটাই যে থেমে গেল একেবারে। এভাবেই কি শেষ হয়ে গেল সব 3টি মনের স্বপ্ন? না, আমি মনে করি সব পরিস্থিতি একভাবে চলে না। একদিন এই যুদ্ধ থামবে, স্বাভাবিক হবে সব কিছু। এভাবে হারুর মতো হাজারো পরিবারের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে না। হারু আবার ফিরবে, আবার সব কিছু আগের মতো হবে, আবার তার মেয়েটাকে স্কুলে পড়াবে, নতুন করে জীবন শুরু করবে।